الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. وقال تعالى: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. زلوكره يا إمام المرسلين، زلوكره يا إمام المتقين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد. সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী কপিলমুনি নাসিরপুর নেকাটিপাড়া ও মোড়লবাড়ি জামে মসজিদের উদ্যোগে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছেছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাফেজ হযরত মাওলানা হামিম হুসাইন সাহেব, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, যাদের কাছে এ মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে তাদের সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের এ পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন।
খুবই গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মাহে রবিউল আউয়াল। এ মাসের 12 তারিখে 570 খ্রিস্টাব্দে বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সকলের প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং আল্লাহ তাআলার ইচ্ছায় এই একই দিনে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। সুতরাং 12ই রবিউল আউয়াল যেমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার কারণে এটি আমাদের জন্য একটা শোকেরও দিন বটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন গোটা বিশ্বব্যাপী জাহেলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন ছিল। তখনকার সমাজ ব্যবস্থা আজকের মতো এত আধুনিক ছিল না। মানুষ ছিল বর্বর, মানুষের মধ্যে শিক্ষার আলো ছিল বটে, কিন্তু মানবিক গুণাবলী তাদের মধ্য থেকে বিদায় নিয়েছিল। একটি তমসাচ্ছন্ন সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। সেই সমাজকে দ্বীনের আলোয় আলোকিত করে একটি সুন্দর সমাজ তিনি গড়ে তুলেছিলেন, যে সমাজে মানুষের অধিকার ছিল না, সবলরা দুর্বলের উপর অত্যাচার করত, যেই সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারী সমাজ শুধুমাত্র ভোগের সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো, যেই সমাজে নারীদের এত করুণ অবস্থার সৃষ্টি হয়েছিল যে পিতামাতা শিশু সন্তান, যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে জীবন্ত প্রথিত করত। ঐতিহাসিকরা বলেছেন 3টি কারণে তারা কন্যা সন্তানদেরকে জীবিত প্রথিত করত। প্রথম কারণ হচ্ছে যে এই কন্যা সন্তান বড় হলে সে আমার সংসারের আয় উন্নতির জন্য কোনো ভূমিকা রাখতে পারবে না, কোনো কন্ট্রিবিউশন সে রাখতে পারবে না, এজন্য সে আমার পরিবারের একটা বোঝা হবে ভবিষ্যতে, এজন্য তাকে হত্যা করা হতো। দ্বিতীয়ত, এই ছোট্ট মেয়েটি যখন বড় হবে, পরিণত বয়সে পৌঁছাবে, তখন ওই সমাজের সন্ত্রাসীরা, শয়তানরা তাদেরকে কিডন্যাপ করবে, অপহরণ করে তাকে অপদস্থ করবে। এই অপমান পিতামাতা সহ্য করতে পারবে না বলে ছোট অবস্থায় তাদের কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত প্রথিত করত। আরেকটি কারণ ছিল যে আরব ব্যাপী তখন যুদ্ধের পর যুদ্ধ চলছিল। যুদ্ধ করতে করতে নারী পুরুষের যে সমতা, এটি তারা নষ্ট করে ফেলেছিল। পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল সেই সমাজে। এজন্য নারী পুরুষের সমতা রক্ষা করার জন্য তারা কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করত, যাতে করে নারী পুরুষের সমতা আবার ফিরে আসে। সে যাই হোক, আমি বলছিলাম সেই কথাটি যে সেই সমাজে নারীদের এত বেশি অমর্যাদা করা হতো, তাদেরকে এত বেশি অপদস্থ করা হতো, তাদের কোনো অধিকার ছিল না বলে সেই সমাজে নারীরা এত বেশি অবহেলিত ছিল বলে তারা নিজেদের কন্যা সন্তানদেরকে তারা জীবন্ত হত্যা করত। প্রিয় ভাই সব, এরকম একটি সমাজে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। যেই সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন সেই সমাজটা তখন অন্ধকারাচ্ছন্ন ছিল। তিনি আসার পরে সেই সমাজটা আস্তে আস্তে করে আলোয় আলোকিত হলো, দ্বীনের আলোয় আলোকিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করেছিলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন সেই আলো দিয়ে তিনি মানব রচিত সকল মতাদর্শকে উৎখাত করে
আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এভাবে তিনি একটি অশান্ত সমাজকে সুগঠিত করে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। প্রিয় ভাই সব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর এই মাস যখন আসে, তখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনেক শুনতে পাই, আলোচনা হয়, বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল হয়, মিলাদুন্নবী মাহফিল হয়। আজকে আমাদের এখানে মিলাদ মাহফিল হচ্ছে, আমাদের এখানে আজকে দোয়া মাহফিল হচ্ছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের উপস্থিতি খুবই কম। আমাদের বাইরে থেকে মেহমান এসেছে, হাফেজ মাওলানা তামিম হুসাইন সাহেব, তিনি একটু পরেই আমাদের মাঝে আসবেন, মসজিদে আগমন করবেন। তিনি এসে যদি এরকম দৈন্যতা দেখেন, তাইলে আমাদের মাথা হেট হবে না বলেন? এজন্য যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে অবস্থান করছেন, অনেক মানুষ আছেন, জুমার নামাজে এই মসজিদটা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আজকে এত বড় একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে শত শত মানুষের উপস্থিত থাকার কথা ছিল, এখনো পর্যন্ত মসজিদের অর্ধেকও কিন্তু ভরে নাই। এই অবস্থায় যদি প্রধান মেহমান আমাদের মাঝে আসেন, তাইলে আমরা লজ্জিত হব। এজন্য যারা বাড়িতে আছেন, দয়া করে দ্রুত চলে আসেন। যে সমস্ত ছেলেরা বাইরে রাস্তায় দোকানপাটে অবস্থান করছো, আমি তোমাদেরকে অনুরোধ করছি, অতি দ্রুত মসজিদের মধ্যে প্রবেশ করো। কিছুক্ষণের মধ্যেই আমাদের সম্মানিত প্রধান মেহমান তিনি মসজিদে আসবেন। তিনি, আমরা আশা করছি, 9:30টায় আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। এজন্য যারা বাইরে আছেন, আমি অনুরোধ করব দ্রুত মসজিদে চলে আসেন। মাত্র 15 মিনিট সময় বাকি আছে। এই সময়ের মধ্যে সকলেই মসজিদে চলে আসেন, যাতে করে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হয়। যেই কথা বলছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পুরুষ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র সন্তান ছিলেন। একজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের যে ধারাটা, এই ধারায় 70,000 মতো নবী আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের যে ধারাটা মক্কায় এসেছিল, এই ধারায় জন্মগ্রহণ করেছেন। এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নবী ছিলেন, কিন্তু ওই 70,000 পয়গম্বরের চাইতে অনেক বেশি মর্যাদাশালী ব্যক্তি ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ব নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী কিন্তু পৃথিবীতে আসবে না। যত মানুষ পৃথিবীতে আগমন করবেন, সবার জন্য নবী হচ্ছেন কে বলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ব নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন, সকলের জন্য নবী নির্বাচিত হয়েছেন। আল্লাহ তাআলা তাকে এই সম্মান দিয়েছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন, আমরা একটু তার বংশ তালিকাটা দেখে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আদনান, মাদ, ফির, কাব, মুররা, কুসাই, আব্দুল মান্নাব, আব্দুল মুত্তালিব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল বলেন? আব্দুল্লাহ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধারাবাহিকতায় আমরা দেখছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের কি ঘোষণা করেছেন বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের পিতা ছিলেন, আমাদের জাতির পিতা। এজন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বক্তব্য দিতে গেলেই সমস্যা সৃষ্টি হয়েছিল গত 17 বছর ধরে। এই সমস্যাটা আমরা ফেস করেছি গত 17 বছর।
আজকে কিন্তু সেই সমস্যা আর নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বললে কেউ ঝামেলা করছে না, করছে কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, একটা কঠিন সংকটের মুখ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। এখন উলামা একরামরা আবার প্রাণ খুলে কথা বলতে পারছেন। ইসলামের কোনো কথা বলতে গেলে এখন আর কোনো বাধা বিপত্তি নাই। বিশাল নামের তালিকা দেওয়া হচ্ছিল, কোনো একটা মাহফিল করতে গেলেই 2 লাইন, একটা হচ্ছে বক্তা তারা আর একটা হচ্ছে নেতৃবৃন্দ। এই ঝামেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, বলেন ঠিক কিনা? এই ঝামেলাটা আমরা দীর্ঘদিন ধরে পোহাচ্ছিলাম। এখন মন খুলে আমরা বলতে পারবো আমাদের জাতির পিতা কে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার বংশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম যখন দুধের শিশু ছিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে এই মক্কা নগরীতে রেখে গিয়েছিলেন, যে জায়গাটায় জমজম কূপের সৃষ্টি হয়েছে। ঠিক ওই জায়গাটাই মা হাজেরা এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম বসেছিলেন। 2 দিন তিনি কি করবেন, কি খাবেন, কি করবেন, কি হবে, কিছুই ভেবে পাচ্ছিলেন না। এরপরে তিনি যখন ক্ষুধার্ত হয়ে পড়লেন, খাবার শেষ হয়ে গেল, দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম সে আর দুধ পাচ্ছে না, সেও কান্নাকাটি শুরু করে দিল। এখন কি হবে? তিনি পানির সন্ধান করতেছিলেন। একবার সাফা পাহাড়ের দিকে তাকান, একবার মারওয়া পাহাড়ের দিকে তাকান। এখান থেকে তাকিয়ে দেখছেন যে ওই পাহাড়ের উপর যেন পানি চিকচিক করছে। আসলে সেটা পানি ছিল না, ছিল মরিচিকা। ওই পাহাড়ের উপরে গিয়েছেন, দেখেন ওখানে কোনো পানি নাই। আবার মারওয়ার দিকে তাকিয়ে দেখেন এখানে যেন পানি চিকচিক করছে, আবার ছুটে আসছেন। এদিকে ইসমাইল আলাইহিস সালাম ওখানে কান্নাকাটি করছেন, মা হাজেরা একবার এই পাহাড়ে যায়, একবার ওই পাহাড়ে যান। এর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে একটা পানির প্রস্রবণ সেখানে সৃষ্টি করে দিলেন, একটা ফোয়ারা সৃষ্টি করলেন, যেটি দিয়ে পানি বের হতে লাগলো। সেই পানি দেখে মা হাজেরা আলাইহিস সালাম ছুটে এসে তাড়াতাড়ি নুড়ি ঠুড়ি দিয়ে বালি টালি দিয়ে একটা ঘেরা দিলেন, সেখানে জমজম কূপের সৃষ্টি হলো। এর আগে ওখানে মানুষজন ছিল না কিন্তু। এরপরে একটা কাফেলা এসে মা হাজেরার অনুমতি নিয়ে ওখানে পানি পান করলেন, যাত্রা বিরতি করলেন এবং তাদের মাধ্যমে ওখানে বসতি গড়ে উঠল। আস্তে আস্তে মক্কা নগরী মানুষে লোকে লোকারণ্য হলো, একটা নগরী হিসেবে মক্কা আস্তে আস্তে গড়ে উঠল। এটি হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। এরপরে এই দীর্ঘ কাল অতিক্রম করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই বংশে জন্মগ্রহণ করেছেন। তিনি পৃথিবীতে এসে পৃথিবীময় তখন যে মানব রচিত মতাদর্শ পৃথিবীকে গ্রাস করে ফেলেছিল, সেখান থেকে মানুষকে উদ্ধার করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়ে মানুষকে দ্বীনের পথে আনতে গিয়ে তার রক্ত ঝরেছে, তাকে অনেক কষ্ট করতে হয়েছে। তার দন্দান মুবারক ওই উহুদের ময়দানে ভেঙেছে, রক্তে রঞ্জিত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গিয়েছেন শুধুমাত্র দ্বীনের খাতিরে। প্রিয় ভাই সব, আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে দুনিয়া ব্যাপী ইসলাম নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, কিন্তু আমাদের যেন কোনো হুঁশ নাই। আজকে আমাদেরকে খেয়াল করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধুমাত্র একটু দুরূদ পেশ করে আমরা বসে থাকবো কিনা, আমাদের আর কিছু করণীয় আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। একটু আগেই আমরা দুজন বক্তার কাছ থেকে শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, যদি তোমাদের স্ত্রী, পুত্র, সন্তান সন্ততি, পিতামাতা, আত্মীয় স্বজন সবার চাইতে আমাকে বেশি ভালো না বাসো, তাইলে তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাইলে ভালোবাসা স্থাপন করতে হবে কার সাথে বলেন? সেই ভালোবাসাটা কত গভীর হবে চিন্তা করে দেখুন, যে আপনার সন্তান সন্ততিকে আপনি কেমন ভালোবাসেন।
আপনার মহব্বতের স্ত্রীকে আপনি কেমন ভালোবাসেন, আপনার পিতামাতাকে কেমন ভালোবাসেন। এই ভালোবাসার চাইতে আপনার বন্ধু বান্ধবের যে ভালোবাসা, এই ভালোবাসার চাইতে অনেক বেশি ভালোবাসা প্রদর্শন করতে হবে কার জন্য বলুন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা পূর্ণ মুমিন হতে পারবো না, এবং আমরা আমাদের দুনিয়ার এই জীবনের পরে যে অনন্ত জীবন আমাদের সামনে রয়েছে, আখিরাতের জীবন, সেখানে আমরা মুক্তির পথ কিন্তু খুঁজে পাবো না। সুতরাং আমাদের শুধু আলোচনা শুনলে চলবে না, আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত কোনটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা বলছি মুখে, কিন্তু তার সুন্নাতের কোনো খবর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, সে সুন্নাহর প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, ভালোবাসা নাই, ভক্তি নাই। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমরা কিভাবে প্রদর্শন করছি? আজকে বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে তিনি সেদিন বক্তব্য দিয়েছিলেন, আমি মাত্র দুটি জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাইলে তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক পথের উপরে টিকে থাকতে পারবে। সেই দুইটা জিনিস হচ্ছে, এক নম্বর কোরআন, দুই নম্বর হচ্ছে হাদিস বা সুন্নাহ। আজকে কোরআনুল কারীম এবং হাদিস শরীফ, এই দুইটা জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। প্রিয় ভাই সব, যদি আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে মুহাব্বত, এটি আমরা প্রদর্শন করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা প্রকৃত পক্ষে ভালোবাসি তা আমরা বলতে পারবো। যদি আমাদের মধ্যে কোরআন এবং সুন্নাহর কোনো কিছু না থাকে তাইলে মুখে এই কথা বলার কোনো যৌক্তিকতা নাই, এতে কোনো লাভ হবে না। এজন্য আমাদেরকে পূর্ণ মুমিন হতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মুহাব্বত তৈরি করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা করতে বলেছেন সেটি করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু এনেছেন সেগুলি তোমরা গ্রহণ করো, আঁকড়ে ধরো, এবং তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করো। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। সুতরাং আজকে এই মাহফিল থেকে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন এনেছেন, হাদিস এনেছেন, তিনি নামাজ শিক্ষা দিয়েছেন, রোজার তালিম দিয়েছেন, তিনি হজ, যাকাত ইত্যাদি যে বিষয়গুলো তিনি বলেছেন এগুলো আমরা মান্য করব। পিতামাতাকে সম্মান করব, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে সম্মান করব, মানুষের অধিকার আমরা কোনো অবস্থাতেই নষ্ট করব না। আর তিনি যেগুলো নিষেধ করেছেন, ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে পরহেজ রাখবো, আমরা নিজেদেরকে গুটিয়ে রাখবো। যদি আমরা এটা করতে পারি তাহলেই দুনিয়ায় আমরা শান্তি লাভ করব এবং আখিরাতেও আমাদের মুক্তির ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে সেই কথাটি বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ দীনি কুল্লি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আমরা যারা সংসার ধর্ম করি, চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, কৃষি কাজ করি, আমাদের পেশাগত দায়িত্ব পালন করি, যে যাই করি না কেন, এই কাজের মধ্য দিয়ে আখিরাতের মুক্তির পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো স্বাভাবিক সংসার ধর্ম করেছিলেন? বলেন, এই কাজের জন্য তো তিনি আসেন নাই। ওই কাজটা তার কাছে গৌণ ছিল, মুখ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এই কাজের জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন, এই কাজ আঞ্জাম দেওয়ার জন্য তিনি নসিহত করেছেন। সুতরাং এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভূমিকা রাখবো, আমরা সকলেই কন্ট্রিবিউট করব, যেই সমাজে
অনাচার থাকবে না, দুরাচার থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। এরকম একটি সমৃদ্ধ সুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও মুহাব্বত এবং ভালোবাসা যাতে আমাদের সৃষ্টি হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।